ওয়েট লসের জন্য কিন্তু আমরা রেকি ইউজ করতে পারি। এবং যাদের কনস্টিপেশন আছে, এই দুটোই কিন্তু রিলেটেড। হ্যাঁ, এবং দুটোই হার্ট চাকরা এবং সেক্রাল চাকরা, সোলার প্লেক্সিস চাকরা, রুট চাকরা, এই চারটে চক্র থেকে আসে। সরি, তিনটে চক্র থেকে, সোলার প্লেক্সিস চাকরা, সেক্রাল চাকরা এবং হার্ট চাকরা। তো যাদেরই ওয়েট লস ডিজায়ার্ড হচ্ছে না, আমি আমার ফুড হ্যাবিট অ্যান্ড সমস্ত কিছু করার পরও আমার ডিজায়ার্ড ওয়েট লস আসছে না, বা আমি বেশি দিন কোনো রকম কোনো একটা গুড হ্যাবিটের সাথে স্টিক করে থাকতে পারছি না ওয়েট লসের ক্ষেত্রে, বিকজ ইটস এ টাইম টেকিং প্রসেস, হট করে হয়ে যায় না। তো সেক্ষেত্রে আমি তিনটে চক্রকে হিলিং করবো, সেক্রাল চাকরা, সোলার প্লেক্সিস চাকরা এবং আমার রুট চাকরা। বিকজ রুট চাকরা হচ্ছে এমন একটা চক্র যেটা আমাকে আমার গ্রাউন্ডিং এনার্জির সাথে কানেক্ট করে, তো একটা জিনিসের প্রতি স্টেবিলিটি আমাকে দেয়। তো আমি আমার ওই ওয়েট লস জার্নি বা কনস্টিপেশন টাকে ক্লিয়ার করার জার্নিতে কিন্তু আমি এটা ফার্মলি টিকে থাকতে পারবো, যেটা সবার ক্ষেত্রে কিছু অসুবিধাজনক হয়। নেক্সট হচ্ছে সেক্রাল চাকরা, যেখান থেকে আমরা ওয়েট পুট অন করি বা আমাদের আর্জটা ফিল করি খাবারের প্রতি, বা উল্টো পাল্টা খেয়ে ফেলছি সেই সব জিনিসের প্রতি। তো সেক্রাল চাকরা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হিল। নেক্সট আসছে হচ্ছে সোলার প্লেক্সিস চাকরা, যেটা আমাদের জঠরাগ্নি বা ভেতরের থাকা যে আগুন, মানে আমাদের শরীরের মধ্যে যে অগ্নিতত্ত্ব, তার যে মেন প্লেস সেটা হচ্ছে আমার সোলার প্লেক্সিস চাকরা। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ইটস কানেক্টেড টু সামহাউ লর্ড সূর্যা, মানে সূর্যদেবের সাথে কানেক্টেড। এবং এই এনার্জিটা কিন্তু আমাদের ভেতরের যে হজম শক্তি বা খাওয়ার পর যে আমি হজম করছি খাবারটা, সেই শক্তিটাকে জাগায়। তো এইটা বোথ ওয়েতে কানেক্টেড, আপনার ওয়েট লসের সাথে এবং কনস্টিপেশনের সাথে। খাবার যদি প্রপারলি আপনি ডাইজেশনের প্রপার সিস্টেম না থাকে আপনার বডিতে, বা ডাইজেস্ট ইজিলি না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়েট গেইন করবেন, ওয়েট পুট অন করবেন, এবং যে ওয়েস্ট মেটেরিয়ালটা আপনার পেটের মধ্যে থেকে যাচ্ছে সেটা কিন্তু আপনার কনস্টিপেশন, আপনার জন্য ল্যাথার্জেটিক একটা লাইফ দেবে। তো আমরা রেকি দিয়ে তিনটে জায়গা হিল করতে পারি, সাথে সাথে আমরা সুইচ ওয়ার্ডস বা অ্যাফার্মেশন ইউজ করতে পারি। তো কি অ্যাফার্মেশন করতে পারি? আমি অ্যাফার্মেশন যখন হিলিং করব সেটা কম্বাইন করব, তার আগে একবার দেখে নেব। আমরা অ্যাফার্মেশন ইউজ করতে পারি, আই হ্যাভ আ ভেরি হেলদি মেটাবলিজম, মানে আমি খুব ভালোভাবে সহজে যে কোনো খাবার, যে কোনো খাদ্য যা আমি খাচ্ছি, প্রথমত সেটা খাচ্ছি এবং সেটা আমি খুব ভালোভাবে হজম করে নিতে পারছি, আমার মেটাবলিক রেটটা খুব ভালো। মাই স্টোম্যাক, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, কিডনিজ আর হেলদি। আমার এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমার হচ্ছে ওয়েস্ট যে মেটেরিয়ালটা থাকছে, সেটা ইউরিন হোক, সেটা আমার স্টুল হোক, যেটা খাদ্যের মাধ্যমে আমি শরীরের মধ্যে বা জলের মাধ্যমে গ্রহণ করছি, আমার যে প্রতিটা মানে ক্লিনিং জায়গাগুলো রয়েছে যেটা আমার বডিকে ক্লিন করে, সেই সমস্ত অর্গানস গুলো প্রপার ওয়েতে কাজ করছে। তার মধ্যে আছে স্টোম্যাক, কিডনি, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, এই সমস্ত জিনিস, লিভার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হেলদি। এই অ্যাফার্মেশনটা যদি আমি না দিই, তাহলে কিন্তু যে ওয়েস্ট মেটেরিয়ালটা থাকছে সেটা কিন্তু আমার বডিতে রয়ে যাচ্ছে। তো ন্যাচারালি আমি ওয়েট লস করতে পারছি না বা আমার কনস্টিপেশন ক্লিয়ার করছি না। অনেকের বক্তব্য হয় যে আমি প্রপার হিলিং দিচ্ছি, পেটে হিলিং করছি, স্টিল আমার ওয়েট লস হচ্ছে না বা আমার কনস্টিপেশন রিলিজ হচ্ছে না। এটাই তার কারণ, কারণ হিলিং হচ্ছে একটা ইন্টেন্স জিনিস, যেটাতে কিন্তু আপনাকে আপনার লজিক্যাল মাইন্ডটা ইউজ করতে হবে, ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে উইথ দ্য পাওয়ার অফ রেকি অ্যান্ড সিম্বল। তো এটাকে আমরা প্রপার ইউটিলাইজ করি, ঠিক আছে? তো সেই কারণেই যখন আপনি অ্যাফার্মেশন দিচ্ছেন, যখন আপনি পার্টিকুলার হিলিং করছেন, হিলিং তখনই কাজ করছে না কারণ আপনি রুটে হিলিং করছেন না, আপনি হিলিংটাকে স্টেপ বাই স্টেপ ডিভাইড করে হিলিং করছেন না। তো যেটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। অ্যান্ড মাই ডাইজেশন ইজ ইমপ্রুভিং। এই তিনটে আমরা অ্যাফার্মেশন ইউজ করব, তিনটে টেকনিক, তিনটে জায়গায় আমরা হিলিং করব। টেকনিক will be the same, the sandwich method technique and magic mantra technique, যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ওয়েট লস বা এই কনস্টিপেশন এটা আমরা রিলিজ করা শিখবো। তো এখন একবার করে দেখবো। সো সোজা হয়ে বসবো, টেক আ লং ডিপ ব্রেথ অ্যাজ ইউজুয়াল, যেভাবে রেকি শুরু করার আগে আমরা ডিপ ব্রিদিং করি, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইদা এবং পিঙ্গলা এই দুটো নাড়িকে না অ্যাক্টিভেট করে। তো আমরা ডিপ ব্রিদিং করব, ইন্টেন্স ব্রিদিং করব, ব্রিদিং এমন ভাবে করব যে আমার স্পাইনাল কর্ডের যে একেবারে লোয়ার প্রপোর্শন সেই পর্যন্ত আমার শ্বাসকে নিয়ে যাবো এবং ধীরে ধীরে সেটাকে আমি রিলিজ করব। ঠিক আছে, ইট উইল কাম ফ্রম কনস্ট্যান্ট প্র্যাকটিস। তো ক্লোজ ইউর আইজ, টেক আ লং ডিপ ব্রেথ, breathe in
and slowly breathe out. Breathe in and slowly breathe out. Again, breathe in and slowly breathe out. Invoke Reiki energy. Reiki energy call করবো দুই হাতে যেভাবে আমরা করি ও Reiki energy. Please flow through my hands, flow through my hands, flow through my hands. O divine Reiki energy. Please flow through my hands, flow through my hands, flow through my hands. O divine Reiki energy, please flow through my hands, flow through my hands, flow through my hands. Now left hand relax থাকবে, right hand এ করে আমরা আমাদের সোলার প্লেক্সিস চক্রের সামনে ফার্স্ট সিম্বল আঁকবো। চক্রে 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 পিউরিফাই পিউরিফাই পিউরিফাই। সিম্বলকে প্রজেক্ট করব আমার সোলার প্লেক্সিস চক্রে এবং পিউরিফাই করব। I can use my hands যেভাবে শেখানো হয়েছে আমাদেরকে। ফর পিউরিফিকেশন আমি আমার সার্কুলার মুভমেন্টে পিউরিফিকেশন করতে পারি। ইট উইল এনহ্যান্স দ্য পাওয়ার অফ চক্রে। এবং ভিজুয়ালাইজেশন করব যে ডিভাইন হোয়াইট চক্রে আমার সোলার প্লেক্সিস চক্রে এন্টার করেছে। অ্যান্ড সোলার প্লেক্সিস চক্রে যা যা কিছু অর্গানস আছে সেই সমস্ত অর্গানস থেকে যা যা নেগেটিভিটি আছে, ওয়েস্ট মেটেরিয়ালস আছে, এক্সট্রা ফ্যাট, ওয়াটার, যা যা কিছু আছে সমস্ত ধীরে ধীরে রিলিজ হচ্ছে। ভিজুয়ালাইজেশন টেকনিক খুব মাইনিউট এবং প্রপারলি ইউজ করতে হবে। জাস্ট ভিজুয়ালাইজ ইট। Now draw the second symbol, Sehki, 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 and project it towards your solar plexus. Balance, balance, balance. Balance the energy of my solar plexus. Visualize the pink Sehki entering into your solar plexus and balancing out all the negativities, all the imbalances. Again draw a big chakure, 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 chakure এবং বলবো চার্জ 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 এবং ফিল করবো যে আমার ডিভাইন চক্রে আমার সোলার প্লেক্সিসকে চার্জ করছে। and all the organs that is involved in our metabolism তাকে আরো প্রপার ভাবে শক্তি দিচ্ছে, স্ট্রেংথ দিচ্ছে। feel the vibration, feel the energy in your solar plexus chakra. And again the hand rotation, you can use it also to amplify the power of the power symbol. Now it's time for affirmation. আমি বলবো I have a very healthy metabolism. Just feel it, feel each and every word, প্রত্যেকটা ওয়ার্ডকে ফিল করবো। আমার মেটাবলিজম ভীষণ হেলদি। I have a very healthy metabolism. Repeat it again and again.
বারবার বলবো। তো ম্যাজিক মন্ত্র ইউজ করব, চকুরে সেহকি চকুরে, চকুরে সেহকি চকুরে, চকুরে সেহকি চকুরে। হিল, হিল, হিল। Heal my constipation. Help me in losing my weight. Now ধীরে ধীরে হাত নিয়ে আসবো সেক্রাল চক্রে। Again চক্রে, 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 চক্রে. Purify my sacral chakra, purify my sacral chakra, purify my sacral chakra. Hand rotation will be the same. Purify করার জন্য যেভাবে আমরা হ্যান্ড রোটেশন করি, same hand rotation to empower and amplify the power of chakra. কিভাবে করতে হয়, কতক্ষণ করতে হয় আমরা জানি। Now balancing symbol, sehki, sehki, sehki. Balance, balance, balance. Oh divine sehki, with your divine pink light, please balance the energy of my sacral chakra. Balance, balance, balance. Again chakure, chakure, chakure. Draw the power symbol এবং বলবো charge, charge, charge. Again you can use the hand movements. As you all know কতবার করতে হয়, কিভাবে করতে হয়। It has a special technique. Now the sandwich methoded magic mantra. Chakure sehki chakure, chakure sehki chakure, chakure sehki chakure. Heal, heal, heal. My stomach, liver, pancreas, intestine, kidneys, all are healthy. Feel the vibration. In your sacral chakra. Again draw করবো chakure in front of your root chakra, the power symbol. মুখে বলবো chakure, chakure, chakure. Purify my root chakra, purify my root chakra, purify my root chakra. Root chakra is the base. সমঝাতে ভেতর থেকে প্রপারলি হিল থাকতে পারি এবং আমি স্টেবল থাকতে পারি আমার এই জার্নিতে, তার জন্য রুট চক্রাকে আমাকে হিল করতে হবে। ইটস টাইম ফর এগেন হ্যান্ড মুভমেন্টস করতে পারি যেভাবে আমরা করে থাকি। এবার আঁকবো হচ্ছে একটা বড় ব্যালেন্সিং সিম্বল। তিনবার নাম নেব এবং বলবো ব্যালেন্স, ব্যালেন্স, ব্যালেন্স। ব্যালেন্স মাই রুট চক্রা, ব্যালেন্স মাই রুট চক্রা, ব্যালেন্স মাই রুট চক্রা। এগেন ড্র করবো পাওয়ার সিম্বল চক্রে, চক্রে, চক্রে এবং বলবো চার্জ, চার্জ, চার্জ। চার্জ মাই রুট চক্রা, চার্জ মাই রুট চক্রা, চার্জ মাই রুট চক্রা। এরপর যেভাবে আমরা হ্যান্ড মুভমেন্টস করি টু এম্পাওয়ার, টু অ্যাম্পলিফাই, সেভাবে আমরা হ্যান্ডস মুভমেন্ট করব। ভিজুয়ালাইজ করব যে ডিভাইন হোয়াইট চক্রে has entered into my root chakra এবং তাকে পাওয়ার দিচ্ছে। Now place your hand on your root chakra and say, my digestion is improving. আমার ডাইজেশন ইমপ্রুভ করছে। আমি আমার হিলিং এর প্রতি এবং এই ওয়েট লস এর জার্নির প্রতি ভীষণভাবে কমিটেড। ফিল করবো এনার্জি।
allow your energy to flow. ফোকাস করব আমাদের আপার অ্যান্ড লোয়ার অ্যাবডোমেনে এবং রুট চক্রে কোনো রকম কোনো ভাইব্রেশনস আমি পাচ্ছি কিনা। Just allow the energy to flow and feel the energy in these three chakras. Relax your hands. হাত দুটোকে রিল্যাক্স করব। Fold it in front of your heart chakra. হাত দুটোকে নমস্কার মুদ্রায় আনবো। গ্র্যাটিটিউড ফিল করব। যেভাবে প্রত্যেকটি মেডিটেশনে প্রত্যেকটি হিলিং সেশনে আমরা গ্র্যাটিটিউড শো করি নিজের প্রতি, ঈশ্বরের প্রতি, আমাদের অ্যানসেস্টার্সদের প্রতি, গুরুদের প্রতি, এনার্জির প্রতি, আমার নিজের বডি, নিজের সোল এবং মাইন্ডের প্রতি। Allow yourself to wake up. Rub your hands, place them on your eyes and slowly open your eyes, and this is how we actually heal our constipation, weight loss আমরা করে থাকি এই টেকনিকের মাধ্যমে, স্যান্ডউইচ টেকনিকের মাধ্যমে।